আন্দোলনের চাপে অবশেষে বাস্তবায়ন নবম জাতীয় পে স্কেল, বেতন দ্বিগুণ, পেনশন ৯০%, বৈষম্যহীন কাঠামো ঘোষণা সরকারের। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ দৈনিক ইত্তেফাক পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গতকালের কর্মচারী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ সকালে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ এক জরুরি বৈঠক শেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়নের ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। অর্থ উপদেষ্টা জানান, সরকার সবসময় সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও প্রাপ্য মর্যাদাকে গুরুত্ব দিয়ে এসেছে। তাই আজ থেকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হল। নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ করা হয়েছে। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত গড়ে ৯০ থেকে ১০০% বেতন বৃদ্ধি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগে যেখানে বেতনের ব্যবধান ছিল ১:৮, সেখানে এবার নির্ধারণ করা হয়েছে ১:৪ অনুপাত। এর ফলে বৈষম্য অনেকটাই দূর হয়েছে, তৈরি হয়েছে এক ন্যায্য ও ভারসাম্যপূর্ণ কাঠামো। পূর্বের ২০ গ্রেডের পরিবর্তে এবার নির্ধারণ করা হয়েছে ১৫ গ্রেডের সহজ কাঠামো। এতে পদোন্নতি ও ইনক্রিমেন্ট হবে আরও দ্রুত ও স্বচ্ছভাবে। সরকারের ভাষায় এটি একটি বাস্তবসম্মত ও কার্যকর বেতন ব্যবস্থা, যা কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা আনবে। পেনশনারদের জন্য এসেছে সবচেয়ে বড় সুখবর। পেনশন সুবিধা বৃদ্ধি করে ৯০% উন্নীত করা হয়েছে। এর সঙ্গে থাকছে চিকিৎসা ভাতা, হাউস রেন্ট ও অন্যান্য প্রণোদনা সুবিধা। এই সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বেসরকারি ক্ষেত্রেও এর প্রভাব পড়বে, কারণ সরকারি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে অনেক প্রতিষ্ঠানকে বেতন সমন্বয় করতে হবে। নতুন পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন বেতন কাঠামো গঠন। এর ফলে কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা, দায়িত্ববোধ ও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, এই নবম জাতীয় পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি জাতীয় উন্নয়নের প্রতীক। ন্যায্যতা, সম্মান ও স্থিতিশীলতার ভিত্তিতে বাংলাদেশ প্রশাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রিয় দর্শক, আজকের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মুখে ফিরেছে হাসি, আর দেশ জুড়ে বইছে আনন্দের বাতাস। বেতন দ্বিগুণ, ৯০% পেনশন ও ১৫ গ্রেড কাঠামো, সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন মাইলফলক। প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে পে স্কেল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে।